আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? তো আজকে যে টিভি প্রবলেমটা দেখাবো এটা হচ্ছে এলজি ব্র্যান্ডের আল্ট্রা স্লিম টিভি। তো এই টিভিটার প্রবলেম হচ্ছে পাওয়ার আসে না। তো আমি দেখতে পাচ্ছেন এই সাইডে এক্সট্রা বাই তারা ফিউজ এবং কি সুইচের সার্কিট আলাদা করেছে। তো আমি সেক্ষেত্রে এখানে সরাসরি একটা এসি কর্ড লাগিয়ে নিয়েছি আলাদাভাবে। তো আমি এসি কয়েল বা এখানে হাই ওয়াটের একটা রেজিস্ট্যান্স করেছে বা ডায়োড, এগুলো ঠিক আছে। তো এখন আমি প্লাগ দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো পাওয়ার কাজ করতে গেলে অবশ্যই ডাইরেক্ট লাইনে কাজ করবেন না, সিরিজ বুট ইউজ করবেন। আর ল্যাম্প অবশ্যই 100 ওয়াট নিয়ে নেবেন। তো টিভিটা প্রথমে প্লাগ দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইন্ডিকেটর লাইটটা জ্বলছে না। এই সার্কিটটা হচ্ছে এই টিভিটার, মানে এই সার্কিটটার সাথে এটা সেন্সর সার্কিট। তো যেহেতু ফিউজ থেকে সুইচ থেকে শুরু করে এসি কয়েল সবই ঠিক আছে ডায়োড পর্যন্ত, সেক্ষেত্রে আমার এখানে ডিসি হাই ভোল্টেজটা অবশ্যই পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন 337 ভোল্ট, যেটা ফিল্টারিং বুস্টিং ভোল্টেজ হয় সেটা ঠিক আছে। তো এখন এটা হচ্ছে এসটিআর সার্কিট। চাইনা সার্কিটে দেখবেন ট্রানজিস্টর দিয়ে পাওয়ার সেকশন করা হয়, আবার ব্র্যান্ডের সার্কিটে দেখবেন এসটিআর দিয়ে করা হয়। মানে এসটিআর পাওয়ার সাপ্লাইগুলো ভালো, যেহেতু ব্র্যান্ডে ইউজ করে। তো এই যে দেখতে পাচ্ছেন এসি, এই মাঝখানের দুইটা পিন হচ্ছে এসি সরাসরি ডায়োডে আসে, আসার পর ডায়োড থেকে কনভার্ট হয়ে ডিসি ভোল্টেজ তৈরি হয়। তো ঠিক এই একটা ট্র্যাক থেকে এসি কানেকশন থেকে একটা ডায়োড ব্যবহার করে তারপর আর একটা রেজিস্টর দিয়ে, দুইটা রেজিস্টর দিয়ে একটা সিরিজ ভোল্টেজ তৈরি করে। তো এই ভোল্টেজগুলো দেখেন। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন 150, এই ভোল্টেজটা আমার এখানে ঠিক আছে। তো রেজিস্ট্যান্সের আউটপুটে ভোল্টেজটা দেখেন 147, এই ভোল্টেজটা আমার ঠিক আছে। তো তারপরে যে রেজিস্ট্যান্সের আউটপুট হয়েছে এখানে দেখেন, দেখতে পাচ্ছেন 686 মিলি ভোল্ট, মানে এখানে ভোল্টেজটা আমার ড্রপ। তো টিভিটার প্লাগটা খুলে নিলাম, নিয়ে আমি একটা বাল্বের সাহায্যে, যেহেতু পাওয়ারটা আমার ঠিক নেই সেক্ষেত্রে এখানে ফিল্টারে চার্জ হতে পারে, অবশ্যই চার্জটা আমি রিমুভ করে নেব। তো চার্জটা রিমুভ করে নিলাম। তো এখন যেহেতু আমার এখানে দুইটা রেজিস্টর দিয়ে সিরিজ করে একটা ভোল্টেজ দেয় এসটিআর এ, মানে এসটিআর এর ভিতরে সব কাজকর্ম করানো হয় এটার সিস্টেম। তো আমি এই রেজিস্টর দুটো চেঞ্জ করে দেব। তো প্রিয় বন্ধুরা, এই রেজিস্টর দুটো ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রেজিস্টর দিয়ে ভোল্টেজ আউটপুট হয়েছে, আরেকটাতে হয়নি। তো সেক্ষেত্রে একটা চেঞ্জ করবেন না, এই সমস্যাটা হলে দুইটাই চেঞ্জ করে দিবেন, যেন পরবর্তীতে সমস্যা না হয়। প্রিয় বন্ধুরা, আমি আরেকটা কথা বলে নেই। পাওয়ার সেকশনে দেখবেন সবসময় 120 কে বা 100 কে, কিছু পাওয়ার সেকশনে থাকে 200 কে রেজিস্টর থাকে। তো আমি 120 কে চেঞ্জ করে আমি দুইটা 100 কে রেজিস্টর লাগিয়ে দিব। লাগিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে আমার পাওয়ারটা ওকে হচ্ছে কিনা।
তো প্রিয় বন্ধুরা, আমি রেজিস্টার দুটো লাগিয়ে নিয়েছি। তো এখন আমি টিভিটা প্লাগ দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। বিসমিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, সরি, লোড দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার টিভিটার পাওয়ার এসেছে। তো আমি এখানে ভোল্টেজটা এই অবস্থায় আমি মেজারমেন্ট করে দেখাচ্ছি। এখানে 686 মিলি ভোল্ট ছিল। তো দেখেন এখানে 23 ভোল্টেজ কিন্তু আছে। রেজিস্ট্যান্স চেঞ্জ করার আগে কিন্তু 686 মিলি ভোল্ট ছিল। তো আমি এখন হাই ভোল্টেজটা মেজারমেন্ট করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন 120। তো আমার প্রবলেম ইজ সলভ। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।